শুক্রবার মানেই রান্না আর খাওয়া দাওয়া। সারাদিন কি কি রান্না করলাম থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। ভিডিওটা হচ্ছে শুক্রবারে, তো লেট করে ঘুম থেকে উঠলাম, উঠে এখানে নাস্তা তৈরি করে নিচ্ছি। যেহেতু আজকে ছুটির দিন, সেজন্য তেমন একটা প্যারা নাই, তাড়াহুড়াও নাই, তো ভাবলাম একটু দেরিতে ঘুম থেকে উঠি। সাথে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই বৃষ্টির মধ্যে একটু তো ঘুমাতে হবে। যাই হোক, নাস্তা শেষ করে নিলাম। খালা এখানে শাক বেছে দিয়েছে, এই শাকটা আমার অনেক বেশি পছন্দের। আর আমার কাছে এই শাক এভাবে রান্না করলে সব থেকে বেশি মজা লাগে। সবকিছু একসাথে দিয়ে তারপর বসিয়ে নিলাম, আর একটু পর নাড়াচাড়া করে নিচ্ছি। আর শাক হতে তো তেমন একটা সময় লাগে না। আর এই শাকটা পানি শুকিয়ে অল্প একটু হয়েছে, আমি তো ভেবেছি কাউকে দিব না, আমি একা একাই খেয়ে নিব। নাগামরিচ আর লেবু দিয়ে এই শাক তো অসাধারণ মজা লাগে। যাই হোক, তারপর ইলিশ মাছের ডিম ভাজার জন্য এখানে মশলা ভেজে নিলাম, তারপর ডিমগুলোও দিয়ে দিছি। আর তো ডিম ভাজিটাও রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আর আজকের রান্নাগুলো কিন্তু একদম শর্টকাট। এখানে মুরগির মাংসটা রান্নার বাকি ছিল, সেটা বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল, আদা রসুন হলুদ লবণ দিয়ে মাংসটা একটু ভেজে নিলাম। আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা। আর মাংসের মধ্যে আমি অনেক ধরনের মশলা ব্যবহার করি। আর আজকে লেয়ার মুরগি রান্না করতেছি, আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সত্যি বলতে। মশলা ভালো করে কষানোর পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানি দিয়েই পুরো মাংসটা রান্না করা হবে। আর মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 40 মিনিটের মতো। তার মধ্যে আমি মুরগির ডিম দিয়ে দিছি, মানে মুরগির ভিতরে যে ডিমগুলা পাওয়া যায় সেগুলা দিয়ে দিলাম। তো মিডিয়াম আছে আমার রান্নাটা হয়ে গেল। আমি শাওয়ার করে নামাজ পড়ে চলে আসলাম। এদিকে ভাতও কলি বসিয়ে নিল, ভাত রান্নাটাও হয়ে গেছে। দুপুরে লাঞ্চ করে একটু শুয়ে পড়লাম। বিকেলে উঠে দেখি আকাশটা মেঘলা, একটু একটু বৃষ্টিও পড়ে। সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে, ভাবতেছি কি রান্না করা যায়। হঠাৎ মনে হলো একটু ক্রিমি পাস্তা খাই, তো চটপট বসিয়ে নিলাম পানি গরম। আর গরম পানিটা ফুটে আসলে দিয়ে দিলাম পাস্তা। অবশ্যই এখানে অল্প করে রান্না করতেছি, যেহেতু আমি আর কলি খাবো, শেহরানও খেতে চায় না। ওইদিকে পাস্তাটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি সসেজ কেটে নিচ্ছিলাম। পাস্তা সিদ্ধ হওয়ার পর পাস্তাগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে সসেজটাও কাটা হয়ে গেল, এবার তাওয়া বসিয়ে নিলাম। সসেজের সাথে আমি 2টা মিট বলও কেটে দিয়ে দিছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব সসেজ আর মিট বল। তো এগুলাকে একটু লাল করে ভেজে নিচ্ছিলাম। আর ফ্রিজে একটু চিকেন ছিল ম্যারিনেট করা, সেটাও দিয়ে দিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আর দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে বাটার। তো বাটার হবে 2 চামচের মতো। আর দিয়ে দিলাম গ্রেট করা রসুন। রসুনটা একটু লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দা দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি লিকুইড দুধ মিক্স করে নিব। আচ্ছা, আরেকটা কথা, এটা কোনো রেসিপি না, আমি যেভাবে রান্না করি সবসময় সেভাবেই রান্না করতেছি, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। হয়তো এক একজন এক একভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি। যাই হোক, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম পাস্তা, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন, সসেজ আর মিট বল। তারপর দিয়ে দিলাম চিলি সস হাফ চামচ। পাস্তাটা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম চিজ। মজারেলা চিজটা আমি এখানে ব্যবহার করেছি, চাইলে স্লাইস চিজও দেওয়া যায়। তো এই তো আমার পাস্তা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এটাকে আরও একটু মজাদার করার জন্য এর মধ্যে বেশ কিছু চিজ দিয়ে ওভেনে বেক করব 2 মিনিটের মতো। প্রথম পর্যায়ে চিজ দিচ্ছিলাম, আর চিজটা দেওয়ার পর আমার কাছে অনেক কম মনে হয়েছে। তারপর বাটি ভরে চিজ দিয়ে দিলাম, আর ওভেনে এটাকে 2 মিনিট বেক করে নিচ্ছিলাম। তো ফাইনালি আমার পাস্তাটা রেডি, এবার খেয়ে নিব। আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।